ডাকাতি হলে গেল তো জোর করে কিছু ছিনিয়ে নিতে হবে, কিন্তু জোরটা মমতা ব্যানার্জি করলো কোথায়? আমরা তো দেখেছি টিভিতে মমতা ব্যানার্জি গেছে, নিয়ে চলে এসছে, কোনো বাধাই ওনাকে পেতে হয়নি। তাহলে আর ডাকাতি বা চুরি হলো কি করে? এটা একটা পুরোটাই সেটিং সেটিং খেলা। সারদা বলুন, নারদা বলুন, কয়লা বলুন, পুরোটাই হচ্ছে তৃণমূল আর বিজেপির ইডির যোগসাজশে। আর এটা হচ্ছে ইলেকশনের লোককে দেখানোর যে দেখো আমরা করেছি। এদিকে মমতা ব্যানার্জি বলছে দেখো আমার অফিসে, লোককে বোকা বানানো ছাড়া আর কিচ্ছু। ইডি নিজেই কাগজগুলো মমতা ব্যানার্জিকে দিয়ে দিয়েছে। তদন্ত চলাকালীন যে কোনো ব্যক্তি, মমতা বন্দ্যোপাধ্যায় কেন, যে কোনো ব্যক্তি যখন ওই তদন্তে বাধা দিচ্ছে, তৎক্ষণাৎ তদন্তে বাধা দেওয়ার জন্য মমতা বন্দ্যোপাধ্যায় হোক বা যে কোনো কাউকে হোক, তাকে ইডি অ্যারেস্ট করতে পারতো। ইডি বলেছে যে আমরা ওখান থেকে কিছু সিজ করিনি, কোনো ডকুমেন্ট সিজ করিনি। এবং তৃণমূল কংগ্রেস মনে হয় মামলা করেছিলেন যে তাদের ডকুমেন্ট সিজ করা হয়েছে, যেখানে ইডি বলেই দিয়েছে কোনো ডকুমেন্ট সিজ করেনি। সেই জন্য আর মামলা নিষ্পত্তি করে দিয়েছে যে এই মামলা পেন্ডিং রেখে আর কোনো মানে কাজ নেই, তাই নিষ্পত্তি করে দিয়েছে, যেহেতু ইডি কোনো সিজ করেনি। এখানেই হলো বিষয়। ইডি ওখানে অতক্ষণ রেড করলো, ওদের অফিসে গিয়ে রেড করলো এত ঘন্টা ধরে, কিছু সিজই করলো না। এদিকে বলছে মমতা ব্যানার্জি একটা ফাইল বা দুটো কাগজ নিয়ে গেছে, বাকি কি আর কোনো ডকুমেন্ট ছিল না? যদি নাই থাকে তাহলে অতক্ষণ ধরে তাহলে কি তদন্ত করলো? কিছু সিজই করলো না। দাদা প্রশ্ন এখানেই উঠছে যে ইডি তাহলে ওই জায়গায় যে দুটো জায়গায় মানে হানা দিয়েছিল, তারা তল্লাশি চালিয়েছিল, তাহলে তারা কিসের জন্য গেছিল? আর এমন কি হতে পারে কখনো যে ইডি কোনো একটা জায়গায় তল্লাশি করলো আর সেখান থেকে কিছু নিয়ে আসতে পারলো না? সেটাই তো মানে অবাক কাণ্ড, যে ইডি অতক্ষণ ধরে তল্লাশি করে কিছুই সিজ করলো না। ইডির সামনে, ইডি তো একটা তদন্তকারী সংস্থা, ওখানে সিআরপিএফ ছিল, ওইখানে অত লোকের সামনে একজন ব্যক্তি গিয়ে সমস্ত ডকুমেন্ট নিয়ে আসলো, আর তাকে কোনো বাধাপ্রাপ্ত হতে হলো না, ইডি কোনো বাধা দিল না, ইডি একটা এফআইআর পর্যন্ত করলো না। আমি নয় বুঝলাম বাড়িতে যখন রেড করেছে হঠাৎ করে মমতা ব্যানার্জি ঢুকে গেছে, মমতা ব্যানার্জি ওখান থেকে বেরিয়ে অনেকক্ষণ প্রেস কনফারেন্স করে বললো এরপরে উনি নিউ টাউনে আইপ্যাকের অফিসে যাবে। তাহলে সেইখানে কেন পর্যাপ্ত পরিমাণ সিকিউরিটি রাখলো না, যে যেখানে মমতা ব্যানার্জি যাতে ঢুকতে না পারে ওনাকে ঢুকতে দেওয়া হলো কেন? এইখানেই প্রশ্ন আসছে সেটিং এ। কেন আজকে ইডি সিআরপিএফ দিয়ে মানে এমন পরিস্থিতি করলো না যেখানে আমরা তদন্ত হচ্ছে, আমরা এখানে বাইরের লোককে ঢুকতে দেবো না? আপনি চাইলে ঢুকতে পারতেন না, মানে ঢুকতে পারতেন না, তাহলে মমতা ব্যানার্জিকে কেন ঢুকতে দেওয়া হলো? বলা হচ্ছে তৃণমূল কংগ্রেসের সুপ্রিমো হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায় সেখানে গেছেন, মুখ্যমন্ত্রী হিসেবে তো জানেন। মুখ্যমন্ত্রী হিসেবে যাননি বা যে কোনো হিসেবে, তাহলে তো আরো বড় ব্যাপার। একটি দলের সুপ্রিমো, একটি তদন্ত হচ্ছে, এখানে ইডি একটা তদন্তকারী সংস্থা, তারা একটা রেড করতে এসছে, সেই রেডে ইডির লোক ছাড়া আর তো কেউ ঢুকতে পারে না। সেখানে তাহলে মমতা ব্যানার্জি তৃণমূল কংগ্রেসের সুপ্রিমো হয়ে ঢুকুক কি মুখ্যমন্ত্রী হিসেবে ঢুকুক, বাইরের লোক ঢুকলো কি করে এবং কাগজ নিয়ে কি করে বেরিয়ে আসলো? এবং অনেকে আমরা দেখেছি বান্ডিল বান্ডিল কাগজ নিয়ে গাড়িতে তোলা হচ্ছে, কিভাবে ইডি সেটা অ্যালাউ করলো? প্রশ্ন তো এটাই। আর একটা বিষয় সেটা হচ্ছে ইডি সর্বোচ্চ আদালত অর্থাৎ সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছে এবং অভিযোগ জানিয়েছে ডাকাতি, মানে ডাকাতি হয়েছে বলেই কি কোনো কাগজ সিজ করতে পারলো না? ডাকাতি হয়েছে, প্রথম কথা হলো আমি ডাকাতিটা করতে দিলাম কেন? আমি তো ওখানে উপস্থিত ছিলাম। আমি কি কতটা আমি বাধা দিয়েছি কাকে ডাকাতি করতে দিয়ে? না, আমি বলে দিয়েছি আমি বসে আছি, তুমি গিয়ে ডকুমেন্ট নিয়ে নাও। চুরি বা ডাকাতি কখন হয়? আজকে ইডি যেই কথাগুলো বলছে, আমি তো বলবো এই পুরো ব্যাপারটাই একটা নাটক। ইলেকশনের আগে ইডি আর তৃণমূলের একটা নাটক। যদি আজকে ইডি একটা রেড করছে, মমতা ব্যানার্জি যেখানে ঢুকছে, ডাকাতি কখন হবে? যখন জোর করে সে ডকুমেন্টস গুলো নিয়ে নেবে। এখানে তো ইডি কোনো বাধাই দেয়নি। বাধা দিলে তো বোঝা যেত বাধা দিয়েছে, সিআরপিএফ আটকেছে, কেউ তো কাউকে বাধা দেয়নি। তাহলে ইডি বাধাটা দিল না কেন? বা যদি ওনারা মনে করেন ডাকাতি হয়েছে, তাহলে গিয়ে থানায় অভিযোগ জানালো না কেন? থানায় তো আজকাল মেলও করে অভিযোগ জানানো যায়। ওনারা কি মেল করে অভিযোগ জানিয়েছে? আমার জানা নেই মেল করে অভিযোগ জানিয়েছে কিনা, সেটা আপনারা বলতে পারবেন। তাহলে এটা কি, তাহলেই বলা যাচ্ছে যে এটা একটা সেটিং, ইলেকশনের আগে একটা নাটক হয়ে গেল দেখানোর জন্য। দাদা সেক্ষেত্রে মানে এখানে যে ডাকাতির কথাটা বলা হয়েছে, এই বিষয়টা কি ডাকাতির মধ্যে পড়ে আইনের ভাষায়? দেখুন, ইডির বক্তব্য লিখেছে, এবার তারা মনে করছে এটা ডাকাতি হয়েছে, কিন্তু ডাকাতি হলে গেলে তো জোর করে কিছু ছিনিয়ে নিতে হবে, কিন্তু জোরটা মমতা ব্যানার্জি করলো কোথায়? আমরা তো দেখেছি টিভিতে মমতা ব্যানার্জি গেছে, নিয়ে চলে এসছে, কোনো বাধাই ওনাকে পেতে হয়নি। তাহলে আর ডাকাতি বা চুরি হলো কি করে? এটা তো আমার তো মনে হচ্ছে ভেতরে গিয়ে ইডি নিজেই কাগজগুলো মমতা ব্যানার্জিকে দিয়ে দিয়েছে। এটাও তো হতে পারে। আজকে আপনি সিআরপিএফ দিয়ে মমতা ব্যানার্জিকে আটকালেন না কেন? আপনার কাছে সিআরপিএফ ছিল, আপনি আটকালেন না কেন? কেন বাধা দিলেন না?
মানে আপনি বলছেন পুরোটাই মানে ইডি এবং তৃণমূল কংগ্রেসের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বোঝাপড়ার ভিত্তিতে একদমই হয়েছে? পুরো সমস্ত ইনভেস্টিগেশন, সারদা বলুন, নারদা বলুন, কয়লা বলুন, পুরোটাই হচ্ছে তৃণমূল আর বিজেপির ইডির যোগসাজশে। আর এটা হচ্ছে ইলেকশনের লোককে দেখানোর, যে দেখো আমরা এ করেছি। ওদিকে মমতা ব্যানার্জি বলছে দেখো আমার অফিসে, লোককে বোকা বানানো ছাড়া আর কিচ্ছু না। কিন্তু তাহলে ইডির এত সক্রিয়তা, সর্বোচ্চ আদালতে যাওয়া, মানে কলকাতা হাইকোর্টে আসার পরেও আবার সুপ্রিম কোর্টে যাওয়া, এই যে সক্রিয়তা, এই সক্রিয়তার পিছনের কারণ কি তাহলে? সক্রিয়তাটা কোথায় হলো বলুন তো? সক্রিয়তা আমি বুঝতাম যদি গিয়ে থানায় তারা একটা অভিযোগ করতো। সক্রিয়তাটা কোথায়? এইটুকুনি তো এদিকে করতেই হবে লোককে দেখানোর জন্য, দেখুন আমরা কিন্তু এটার বিরোধিতা করছি। কিন্তু বিরোধিতা তো আইনত বিরোধিতা করতে হবে, আইন সিদ্ধ বিরোধিতা করতে হবে। আপনার বাড়িতে যদি ডাকাতি হয় বা চুরি হয়, আপনি গিয়ে কি প্রথমে কোর্টে মামলা করবেন না থানায় অভিযোগ জানাবেন? থানার অভিযোগটা কোথায়? এক্ষেত্রে ইডির আর একটা বক্তব্য ছিল যে রাজ্যের প্রশাসন, পশ্চিমবাংলার পুলিশ এই তদন্ত প্রক্রিয়া মানে খতিয়ে দেখতে পারে না বা তদন্ত করতে পারে না, কারণ অভিযোগটা শুধু মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে নয়, মেনে রাজ্যের যারা নিলাম, আধিকারিক রয়েছেন আমি তাদের মেনে বিরুদ্ধে। নিলাম। তার কিন্তু আমাদের কোনো লোকের যখন পুলিশের বিরুদ্ধে অভিযোগ থাকে বা কোনো মন্ত্রীর বিরুদ্ধে অভিযোগ থাকে, আগে তো আপনাকে থানাতে অভিযোগ করতে হবে, তারপর বলতে হবে এই যে আমি অভিযোগ করেছি, অভিযোগের তদন্ত কলকাতা পুলিশ করবে না সিবিআই করবে। আগে অভিযোগটা করুন, তারপর তো তদন্ত আসবে। তাহলে সেক্ষেত্রে এই যে সর্বোচ্চ আদালতে যাওয়া ইডির তরফ থেকে, এই কোনো কড়া পদক্ষেপ কি আসতে পারে তৃণমূল দেখুন বিরুদ্ধে? মামলা ইডি করেছে, এবার দেখা যাক সর্বোচ্চ আদালত কি বলে। কিন্তু আমার মতে এটা একটা পুরোটাই সেটিং সেটিং খেলা। ইডি যদি আজকে বাধা দিত, তাহলে আজকে ইডি এই কথাগুলো বিশ্বাসযোগ্য হতো। মানে এই যে ইডির তরফ থেকে ডাকাতির অভিযোগ, সেক্ষেত্রে দেখুন কি আপনাকে আমি এতে একটা কথা একজন বলছি, রাজ্যের শাসক দলের একজন মুখ্যমন্ত্রী, সিটিং মুখ্যমন্ত্রী? দেখুন আপনাকে আমি একটা কথা বলছি, যেই মুহূর্তে তদন্ত চলাকালীন যে কোনো ব্যক্তি, মমতা বন্দ্যোপাধ্যায় কেন, যে কোনো ব্যক্তি যখন ওই তদন্তে বাধা দিচ্ছে, তৎক্ষণাৎ তদন্তে বাধা দেওয়ার জন্য মমতা বন্দ্যোপাধ্যায় হোক বা যে কোনো কাউকে হোক, তাকে ইডি অ্যারেস্ট করতে পারতো। ওই করলো জায়গাতে? না কেন? হ্যাঁ, ওই জায়গাতেই পারতো তদন্তে বাধা দেওয়ার জন্য, করলো না কেন? তথ্য প্রমাণ লোপাট করার জন্য অ্যারেস্ট করতে পারতো, করলো না কেন? আজকে ইডি জেনে গেছিল যে মমতা বন্দ্যোপাধ্যায় নিউ টাউনেও যাচ্ছে, কেন নিউ টাউনে প্রপার সিকিউরিটি দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে আটকানো হলো না? বা এত যদি নাই আটকানো হয়ে থাকে, তাহলে তো এতক্ষণ ধরে তারা মমতা ব্যানার্জি বেরিয়ে গেছে, ইডিও বেরিয়ে যেতে পারতো, তারা তারপরেও তো অনেকক্ষণ ছিল। আর এখন বলছে নাকি কিছু সিজ করেনি। মানে এই অভিযোগের ভিত্তিতে কি মমতা বন্দ্যোপাধ্যায়কে এখন আর গ্রেফতার করা সম্ভব, একজন সিটিং সিএম কে? অভিযোগই তো হয়নি, কিসের ভিত্তিতে মানে গ্রেপ্তার হবে? সুপ্রিম কোর্টে যে সুপ্রিম যাওয়া হয়েছে। কোর্টে মামলা হয়েছে, দেখা যাক সুপ্রিম কোর্টের বিচারপতিরা কি বলে।